গতকাল আমরা চলে গেছিলাম ডায়মন্ড প্লাজাতে। তো ডায়মন্ড প্লাজাতে শপিংও আছে, প্লাস খাওয়া দাওয়াও আছে, মুভিও আছে। তো আমরা ভাবলাম একটা মুভি দেখে আসি। তো মুভির টিকিট অলরেডি আমাদের বুক করা ছিল, যেহেতু আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে বেড়াতে যাই, তো সেখান থেকে কিন্তু আমরা মুভির টিকিট ফ্রি পেয়ে গেছিলাম। তো অলরেডি আমরা সিঁড়ি দিয়ে ওঠা শুরু করে দিয়েছি। আমরা লিফটে করেই যেতে পারতাম, কিন্তু তাও সিঁড়ি দিয়ে গেলে বেশ একটু দেখা যায়, একটু মজা করা যায়। এই যে কি সুন্দর সাজিয়েছে 15ই আগস্ট উপলক্ষে ডায়মন্ড প্লাজা। তো আমরা প্রথমে হলে যাওয়ার আগে, মানে মুভি দেখার আগে ভাবলাম কিছু কিনে নিই। তো একটা বাদাম কিনলো বলে, তো আজকে এত বৃষ্টি হয়েছে যে বাদাম দোকান গুছিয়ে চলে গেছে। সেই আমাদের আবার ওই সিনেমা হলের ভেতর থেকেই আর কি নিতে হবে। প্রচুর দাম, একদম নিতে ইচ্ছা করে না, কিন্তু কপালের নাম গোপাল। তো যাই দেখে আসি। তো কি মুভি দেখতে যাচ্ছি একটু পরেই জানতে পারবো। যারা ডায়মন্ড প্লাজায় এসছো তারা কিন্তু অবশ্যই জানো, সেই 5th ফ্লোরে যেতে হবে সিনেমা দেখার জন্য। আর আমরা একটার পর একটা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। তো হঠাৎ যেতে গিয়ে দেখি একটা খুব সুন্দর ঠাকুরের মন্দির, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ছিল। তো এইবার কিন্তু আমরা আর একটা ফ্লোর ওপরেই কিন্তু মুভি দেখার জায়গায় চলে যাব। তো চলে এসছি এবার আমরা মুভি দেখার জায়গায়। ফাইনালি চলে এসছি মুভি দেখতে। পড়ে যাচ্ছি এখন আমরা। মুভির নাম হচ্ছে একদম উপরে না, হ্যাঁ একদম উপরে না, মুভির নাম হচ্ছে ধূমকেতু। দেখে আসি কি হয়েছে। ফাইনালি তো আমরা উঠে পড়েছি মুভি দেখার সাথে। এবার আমি ধূমকেতুর ব্যানার খুঁজে পাচ্ছি না, কোথাও ধূমকেতুর ব্যানার নেই। সেই শাড়িদিকে খুঁজছি যে আদৌ মুভিটা চলছে। তো তারপর দেখছি হ্যাঁ ঠিকঠাকই তো বুক করা হয়েছে। তো আবার এদিক ওদিক খুঁজতে থাকি, দেখতে দেখতে লাস্টে দেখি একদম লাস্টের কোনায় ধূমকেতু। তো যাই হোক চলে গেলাম ওখানে, একটু পোজ দিয়ে একটু ভিডিও, একটু ছবি তুলে ফেললাম। আর ক্যামেরাম্যান তো জানোই সবসময় আমার সাথেই থাকে। তো জানি না মুভিটা কেমন দেখতে হবে। তো এবার চলে এসেছি মুভি দেখার ফ্লোরের ভেতরে, চেকিং করে ঢুকেও পড়েছি। এবার দেখা যাক কি হয়। এবার ঢোকার আগে তো পপকর্ন খাওয়ার আমার খুব ইচ্ছা, প্রতিবারই আসি আর প্রতিবারই এত দাম বলে পপকর্ন খাওয়া না, কিন্তু কালকে ভেবেছি যে পপকর্ন তো খেয়েই ছাড়বো। তো বরমশাই চারিদিকে প্রত্যেকটা মানে কোয়ান্টিটির দাম জিজ্ঞাসা করে বললো এত দাম। তো আমাকে নিতে বলছিল, কিন্তু আমি দেখলাম এত দাম, তো আমি ছেড়ে দিলাম। ফাইনালি আমি ধূমকেতু দেখার জন্য কিন্তু ঢুকে পড়ছি। দেখা যাক বইটার মধ্যে কি এমন আছে। তো অনেকটা লেট করে ফেলেছি, সবাই অনেক দেখা হয়ে গেছে হয়তো। আমি অনেক দিন পরই আর কি আমরা বুক করে মানে বুকিং টিকিটটা পেয়েছি আর কি। তো এবার চলে যাচ্ছি, আমাদের F11 12-এ আমাদের সিট ছিল। তো এই যে আমার ক্যামেরাম্যান বলছে একটু দাঁড়িয়ে যাও, একটু সিটে গিয়ে যে বসছে সেই ভিডিওটাও একটু দেখো। এত কিছু যখন দেখা হয় তখন এটাও গেল বাদ থাকে। তারপর ধূমকেতু কেমন দেখছো বলো? চোখে জল এসে যাচ্ছে তো? না জল আসছে। তোমার চোখে জল এসেছিল? আচ্ছা ঠিক আছে। আমি তো দেখলাম বিরতির আগে চোখটা মুছছিলে। কিন্তু বইটার মধ্যে কি ইমোশন আমি সেটাই বুঝতে পারছি না। কেমন লাগলো সিনেমাটা? খারাপ না, ভালোই। ইমোশন প্রথমের দিকটা ছিল, এখন লাস্ট ফিনিশিং ইমোশনস ছিল তো অনেক। না সেরকম ছিল না। আমার তো চোখ দিয়ে জল এসে যাচ্ছিল।